আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন কিনা বোঝার জন্য পাঁচটা আলামত সামনে নিয়ে আসেন। এক নাম্বার যে আলামতটা সামনে নিয়ে আসলে বোঝা যাবে আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে আদর করেন, মহব্বত করেন, আল্লাহ পাক মহব্বত করা ব্যক্তিটার নাম ধরে জিবরিলকে ডাক দিয়ে বলে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ও জিবরিল, আমি আমার অমুক গোলামটাকে বড় ভালোবেসে ফেলেছি, কাজেই তুমিও আমার গোলামটাকে ভালোবেসে ফেলো। জিবরিল যখন ভালোবেসে ফেলে, আসমান এবং জমিনের ফেরেশতারা ভালোবেসে ফেলে। যখনই দেখবেন কোন ব্যক্তিকে দুনিয়ার মানুষগুলা মহব্বত করে, ভালোবাসে, বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি। আল্লাহর ভালোবাসা কি আজকে আমরা পেতে চাই? একজন সাহাবীর উদাহরণ শুনেন আমার ভাইরা। দশম বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিলের সুন্দরতম আয়োজনে হাদারাত মেহমান বৃন্দকে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। সামনে উপবিষ্ট আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আল্লাহ পাক আমাদের যাদেরকে আসার বসার বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন, সকলে মিলে মহিয়ান গরিয়ান রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে কেমন আছেন? আর একটু জোরে শুনতে চাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, এজন্য পড়ছি আবার আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দুরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। সামনে উপবিষ্ট আমার ভাইরা, আমি মাত্র দুদিন হয় লম্বা সফর করে এসেছি। সফর ছিল ঢাকা টু মদিনা, মদিনা থেকে গিয়েছি তাবুক, তাবুকের বিভিন্ন অঞ্চল ঘুরে আসলাম মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমা থেকে এরপরে আমাদের দেশের উদ্দেশ্যে দেশে এসেই মাহফিল শুরু হয়েছে। শারীরিকভাবে এখন মাহফিল করার মতো শক্তি আমার গায়ে নেই, তারপরেও আপনাদের সাথে ওয়াদা দিয়েছি বিদায় আজকের মাহফিলে এখানে বসেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইরা, মাহফিলের এখন পরিবেশটা যেভাবে চলছে আমি খুব ব্যথিত। এখনো একজন পিছনে দাঁড়ায় কথা বলতেছে। আল্লাহ যেন আমাদেরকে
সহি বুঝ আল্লাহ যেন দান করেন, পড়েন আমিন। সকলে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا পড়ি সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে সূরা তাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহর জিকির যদি আপনি ভুলে যান, এই প্রশস্ত জমিনটাকে যিনি সংকীর্ণ করে দিবেন, ঠুনকো পৃথিবীর ভিতরে আপনি বসবাস করবেন, আপনি বুঝবেনও না এই ঠুনকো পৃথিবীটা কত ঠুনকো। আল্লাহর জিকির যদি আপনি ভুলে যান, আপনি অন্ধ হয়ে আল্লাহর সামনে কিয়ামতের দিন দণ্ডায়মান হবেন। যারা অন্ধ হয়ে দণ্ডায়মান হবে, আল্লাহ পাককে গিয়ে প্রশ্ন করবেন, আল্লাহ দুনিয়ার জীবনে তো আমি চোখে দেখতাম, আজকে কেন আমি অন্ধ? সেদিন জবাব দেওয়া হবে, অন্ধ হওয়ার পিছনে কারণ ছিল এই, দুনিয়ার জীবনে আল্লাহর জিকির আমরা ভুলে গিয়েছিলাম। সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্যই আজকের মাহফিলে আমরা বসেছি। আল্লাহ পাকের কাছ থেকে রহমত কামনা করে নিচ্ছি, আল্লাহ পাক যেন এই মাহফিলে রহমত নাজিল করে দেন, পড়েন আমিন। যারা যারা আজকের মাহফিলে এসেছেন, বসেছেন, পিছনের আওয়াজটা মেহেরবানি করে মেম্বার সাহেব পানি দিও। আল্লাহ, এই মাহফিলের কর্তৃপক্ষ কে কে? শুধু আপনি একা? চিন্তা করেন, একটা মাহফিল কত সুন্দর আয়োজন। আলহামদুলিল্লাহ, আমার এই বছরের মাহফিলে এই মাহফিলটা আমি পেলাম, যে মাহফিলটা খুব এলোমেলো হয়ে গেল শুরু থেকে। আমি দুঃখিত, আমার কোনো আমলি নুকসানিয়াতের কারণে আজকে এমনটা হয়েছে। আমি বিশ্বাস করি আল্লাহ যেন আমার আমলি নুকসানিয়াতগুলোকে দূর করার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। আফসোস, অনেক কষ্ট করে 1 বছর আগে ভালোবেসে আপনারা দাওয়াত দিয়েছিলেন। আমার মনে হয় না শেষ পর্যন্ত এই মাহফিলে কথাটা কন্টিনিউ করা আমার পক্ষে সহজ হবে, এটা মনে হচ্ছে না। আমি এমনি বলেছি যে আমি হাজার হাজার কিলোমিটার সফর করে এসেছি, শারীরিকভাবে মাহফিল করাটা এখন আমার শরীর দিচ্ছে না। আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকা দরকার মাহফিলের মধ্যে, এটাও আজকের মাহফিলে আমি এসে পেলাম না, এজন্য আমি দুঃখিত। আপনাদের মনে কষ্ট নাই তো? একটু আল্লাহকে মহব্বত ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। জবান খুলেন, মুখের তালা বন্ধ করে মুখের তালাটা একবারে ছুটাই আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মোবাইলগুলো বন্ধ করেন মেহেরবানি করে, কোনো ভিডিও করা দরকার নেই, সব বন্ধ। আল্লাহকে আরেকটা বার জোরে সোরে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চেয়ে নিচ্ছি, আল্লাহর কাছে রহমত এই মাহফিলের জন্য কামনা করছি, আল্লাহ বরকত দান করুক, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার এখানে কথা বলতেছে, এই মুরব্বি কথা নাই,
আর একটা বার মেহেরবানি করে কোনো কথা বলা যাবে না। পরিবেশটা মাত্র ঠিক হতে পারলো না, এর মধ্যে আবার কথা বললেন, আহা আফসোস। আবার জোরে সোরে আল্লাহকে ডাক দিবেন, এরপরে খুব লম্বা কথা বলবো না, অল্প সময় কথা হবে, কিন্তু পুরো কথাটা যেন একেবারে নূরানি হয়, অন্তর দিয়ে যেন অনুধাবন করতে পারেন এমন কথাগুলো যেন হয়। পড়েন আমিন। জোরে আল্লাহ কি স্পিড নিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন ভাবে ডাকটা দিবেন, জিহাদের ময়দানে যেভাবে ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নুসরত দান করেছিলেন, এমন ভাবে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন ঠিক আছে তো? আল্লাহ যেন পরিবেশটাকে একেবারে ভালো রাখে, কোনো কথা হবে না। এখন যারা আমরা সামনে বসা আছি, আমাদেরকে আল্লাহ ভালোবাসেন তো? কথা কয় না, আল্লাহ ভালোবাসেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন কিনা বোঝার জন্য পাঁচটা আলামত সামনে নিয়ে আসেন। এক নাম্বার যে আলামতটা সামনে নিয়ে আসলে বোঝা যাবে আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে আদর করেন, মহব্বত করেন, আল্লাহ পাক মহব্বত করা ব্যক্তিটার নাম ধরে জিবরিলকে ডাক দিয়ে বলে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ও জিবরিল, আমি আমার অমুক গোলামটাকে বড় ভালোবেসে ফেলেছি, কাজী তুমিও আমার গোলামটাকে ভালোবেসে ফেলো। জিবরিল যখন ভালোবেসে ফেলে, আসমান এবং জমিনের ফেরেশতারা ভালোবেসে ফেলে। যখনই দেখবেন কোন ব্যক্তিকে দুনিয়ার মানুষগুলা মহব্বত করে, ভালোবাসে, বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি। আল্লাহর ভালোবাসা কি আজকে আমরা পেতে চাই? একজন সাহাবীর উদাহরণ শুনেন আমার ভাইরা। আব্দুল্লাহ যুল বাজাদাইন, আব্দুল্লাহ যুল বাজাদাইন এমন একজন সাহাবী ছিল, মক্কা বিজয়ের পরে ইসলামের ঝান্ডা যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, আব্দুল্লাহ যুল বাজাদাইনের মনেও সাধ জাগলো, আর দেরি করা দরকার নাই, ইসলাম গ্রহণ করতে হবে, আর দূরে থাকতে চাই না। ইসলামের স্বাদ মনের ভিতরে জাগ্রত হলো, কালেমা পড়ার জন্য পাগল পারা হয়ে আছেন, চাচার সামনে গিয়ে ইসলাম গ্রহণের কথা বলে ফেলল। আব্দুল্লাহ যুল বাজাদাইনের আগের নাম ছিল আব্দুল উজ্জা। চাচা যখন শুনলেন, সঙ্গে সঙ্গে বললেন, কাপড় চোপড় পরে আছো, এই কাপড়গুলো আমার টাকার কেনা, সব খুলে দিয়ে দাও, কোনো কিছু তোমার গায়ে থাকবে না। আব্দুল্লাহ যুল বাজাদাইন, যার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলামের জন্য মহব্বত করে কাপড় চোপড় সব খুলে পরনের কাপড়গুলো পর্যন্ত ছেড়ে দিয়ে খালি গায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল পারা হয়ে গেছে। মায়ের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন, লজ্জাস্থান দেখে মায়ের সামনে গিয়ে কেঁদে কেঁদে বললেন, মা আর দেরি করতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, আর দেরি করতে চাই না। মায়ের মনটা বড় নরম হয়ে গেল সন্তানকে অবস্থায় দেখে। মা দেরি না করে একটা কম্বল সন্তানের দিকে ছুঁড়ে মারলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন, যার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা, এই কম্বলটা নিয়ে টেনে দুটি ভাগ করলেন। এক ভাগ দিয়ে উপরে জড়ালেন, অন্য ভাগ দিয়ে নিচে জড়ালেন। মদিনাতুল মুনাওয়ারাতে হাজির হয়ে গেলেন নবীজির খেদমতে। আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণের ঘটনা তুলে ধরলেন।
নবীজি এত বেশি আদর করলেন, আহলে সুফফার যে সাহাবীরা ছিল তাদের সঙ্গে নবীজি মিলায় দিলেন, নতুন করে নাম রেখে দিলেন আব্দুল্লাহ। গোলাম কার? সবাই বলেন গোলাম কার? নবীজি নাম রেখে দিলেন আব্দুল্লাহ, আর লকব দিয়ে দিলেন আব্দুল্লাহ যুল বাজাদাইন। যুল বাজাদাইন এই জন্য বললেন, দুই টুকরা কম্বলওয়ালা, এক টুকরা দিয়ে উপরটা ঢেকেছে, আর এক টুকরা দিয়ে নিচের অংশ ঢেকেছে। আল্লাহর নবী আহলে সুফফার সাহাবীদের সঙ্গে জায়গা দিয়ে দিলেন। খাওয়া নাই, ভালো থাকার জায়গা নাই। আজকে যারা মসজিদ নববীতে সালাত আদায় করেছেন, নবীজির সবুজ গম্বুজের পাশে সিলভার কালার অনেকগুলা গম্বুজ দেখা যায়, ওইখানে অনেকগুলা খুঁটি আছে। এই খুঁটির নিচে অনেক সাহাবীর সঙ্গে আব্দুল্লাহ যুল বাজাদাইন, আল্লাহর নবীর সাহাবী, তিনিও থাকতেন। বলেন আল্লাহু আকবার। জোরে জোরে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর নবীর কাছে একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যুল বাজাদাইন এত উচ্চ আওয়াজে তেলাওয়াত করে, আমাদের বড় কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, না না, আমার আব্দুল্লাহর ব্যাপারে এমন কথা বলো না, বরং সে বড় মূল্য দিয়ে ইসলাম গ্রহণ করেছে, দুই টুকরা কম্বল ছাড়া কিছুই আনতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। দুই টুকরা কম্বল ছাড়া কিচ্ছু আনতে পারে নাই সম্বল হিসেবে। এরই মধ্যে ইসলামের শেষ যুদ্ধ, যুবকেরা কান খাড়া করে শুনেন, এরই মধ্যে ইসলামের শেষ যুদ্ধ তাবুক প্রান্তের যুদ্ধের জন্য মুসলমানরা প্রস্তুতি নিল। একজন দুইজন নয়, 30,000 মুসলিম সৈন্যবাহিনী, নবীজির সাহাবীরা প্রস্তুতি নিয়েছে হেরাক্লিয়াসের 40,000 বাহিনীর বিরুদ্ধে দাঁড়াবে। মুনাফিকরা বলা বলি শুরু করলো, এবার আর মুসলমানদের রক্ষা নাই। অন্যান্য সববার তারা পেরেছে, রোমকরা বড় প্রশিক্ষণ প্রাপ্ত, এবার মুসলমানরা নিঃশেষ হয়ে যাবে। এই যুদ্ধে যাওয়ার সময় আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার আপনি আমাকে অনুমতি দেন, এই জিহাদের ময়দানে আমি শহীদ হতে চাই, আমার রক্ত বিন্দু দিয়ে আল্লাহর জমিনে কালেমার ঝান্ডা প্রতিষ্ঠিত করতে চাই। পড়েন আল্লাহু আকবার। নবীজি বললেন, আব্দুল্লাহ যাও, গাছের ছাল নিয়ে আসো। গাছের ছাল নবীজি হাতের মধ্যে বেঁধে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার। আয় আল্লাহ, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে আপনি হারাম করে দেন, কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তকে আপনি হারাম বানায় দেন। কোন কাফের যেন আমার আব্দুল্লাহর গায়ে টোকা দিতে না পারে। আব্দুল্লাহ যুল বাজাদাইন আল্লাহর নবীর কাছে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিতে চেয়েছি, আপনি আমার জন্য এমন দোয়া করে দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তুমি যদি তাপের কারণেও মারা যাও, গরমের কারণেও মারা যাও, তোমাকে যিনি শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কি? ভালোবাসা লাগবে কার? সবাই বলেন, ভালোবাসা লাগবে কার? আল্লাহ যদি আপনাকে ভালোবেসে ফেলে আপনি কেমন করে বুঝবেন? আব্দুল্লাহ যুল বাজাদাইনের জীবনীটা শুনেন। আব্দুল্লাহ যুল বাজাদাইনের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন, এবার আমি তাবুক প্রান্তে গেলাম, মসজিদুর রাসূল, রাসূলের মসজিদের পাশে ঘুমিয়ে আছে আব্দুল্লাহ যুল বাজাদাইন। রাসূলের মসজিদের পাশে ঘুমিয়ে আছেন আব্দুল্লাহ যুল বাজাদাইন। আব্দুল্লাহ যুল বাজাদাইনের প্রচন্ড জ্বর এসেছে। জ্বরের ঘড়ি
আব্দুল্লাহ জুল বাজাদাইন দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবীর কাছে যখন সংবাদটা পৌঁছেছে, সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, বেলাল তুমি তোমার হাতের ভিতরে বাতিটা রাখো। হযরত বিলাল নিজের হাতে বাতি ধরে রাখলেন। আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নামালেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিন আনহু ফারদি আনহু ইয়া রাব্বাল আলামিন। ও আমার আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর উপরে সন্ধ্যা পর্যন্ত খুশি ছিলাম, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, আপনিও খুশি হয়ে যান। আল্লাহ পাক রাসূলের দোয়া কবুল করলেন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বলতেছে, আহারে আফসোস, আজকে যদি এখানে আমরা থাকতে পারতাম কত সৌভাগ্যবান আমরা হতাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাসূলের এত বড় দোয়া পেয়েছে। আব্দুল্লাহ জুল বাজাদাইনের মতো সাহাবী তাবুক প্রান্তে সাধারণ জায়গায় শুয়ে আছে, কিন্তু প্রথম আলামতটা যদি মিলায় দেখেন, আপনি আল্লাহর ভালোবাসা পেয়েছেন কিনা বোঝার জন্য দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালোবাসে, বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। কত নম্বর আলামত? সবাই বলেন কত নম্বর? 2 নম্বর আলামত আমার ভাইরা, হুব্বু সামাইল কোরআন। কোরআন কারীম তেলাওয়াত করেন মধুর মিশিয়ে, মনের মধু মিশিয়ে কোরআন কারীম তেলাওয়াত করেন। কোরআন কারীম যখন আপনি পড়বেন, কোরআনের মহব্বত যখন জাগ্রত হবে, এই জমিনে দ্বীন কায়েমের জন্য যখন আপনি নিজেকে নিজে তৈরি করবেন, প্রস্তুত করবেন, জুলুম নির্যাতন নিপীড়ন আসবে, সহ্য করবেন দিন বিজয়ের জন্য, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। পিআরসি জরিপ বলতেছে, আমাদের কথা না, পিআরসি জরিপ বলছে 2070 পর্যন্ত যদি এই পৃথিবী টিকে, তাহলে এই পৃথিবীতে নেতৃত্ব দিবে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। বলেন আল্লাহু আকবার। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, সিরিয়া কাঁপতেছে, মুসলমানের দেশগুলো দাউ দাউ করে জ্বলছে, সারা পৃথিবীতে মুসলমানরা বড় মাজলুম হচ্ছে। এই মার খাওয়ার পরই আবার মুসলমানদেরকে যিনি নেতৃত্ব দিবেন তিনি কি? সময় বেশি বাকি নেই। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে যিনি মুসলমানদেরকে বিজয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে বিজয় দিয়ে দিবেন তিনি কি? এই যে করোনা আসলো, কত বড় বড় শক্তিশালী দেশ মুহূর্তের ভিতরে মাথা ঘুটিয়ে ফেলেছে, শক্তিশালী দেশগুলো সব মাথা নুয়ে ফেলেছে। এই আলামত বলে দিচ্ছে আগামীর পৃথিবী অনেক কিছু দেখবে। ভয়াবহ দৃশ্যগুলোর পরেই আল্লাহ পাক আবার মুসলমানদেরকে বিজয় দিবেন, পড়েন ইনশাআল্লাহ। কোন একদিনের ঘটনা বলি আমার ভাইরা, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। নবীজি তিনবার বললেন আরবের ধ্বংস, আরবের ধ্বংস, আরবের ধ্বংস। দুটি আঙ্গুল দিয়ে আল্লাহ নবী এভাবে একত্রিত করে দেখালেন আর বললেন, এত বড় ছিদ্র হয়ে গেছে ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে, ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে। নবীজি নিজের আঙ্গুল দিয়ে দেখালেন, এই আঙ্গুলটার নাম সাব্বাবা, এটার নাম সাব্বাবা। এই আঙ্গুলটা দিয়ে, ইবহাম নামক আঙ্গুলটা দিয়ে
এইভাবে নবীজি দেখালেন এত বড় ছিদ্র হয়ে গেছে। আম্মা জান উম্মে সালামা ভয় পেয়ে গেলেন। ইয়াজুজ মাজুজের ছিদ্রের কথা শুনে, আরবের ধ্বংসের কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন আরবের ধ্বংস বড় সন্নিকটে, ইয়াজুজ মাজুজের দেওয়ালটা এত বড় ছিদ্র হয়ে গেছে। এই কথা শুনে উম্মে সালামা বললেন আনুহলিকু ফিনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদের মাঝে কত নেককার আছে, দিনদার আছে। আল্লাহ নবী বললেন নাআম, ইযা কাসুরাল খাবাস, খারাপ কাজ যখন বেড়ে যাবে, অন্যায় যখন বেড়ে যাবে, তোমরাও ধ্বংস হয়ে যাবে। আজকে তাকায় দেখেন আমাদের ভিতরে এখন অন্যায় কম না বেশি? কি পরিমাণ অন্যায় আমরা করছি, কি পরিমাণ অপরাধ আমরা করছি। আমরা মনে হয় শুধু সগীরা গুনাহ করি, কবিরা গুনাহ করি না। করি কি করি না? বলেন তো, মিথ্যা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? গীবত করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? চুগলখুরি করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? দৃষ্টি নষ্ট করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সুদ খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মদ খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এবার আসেন, মা বাবারে কষ্ট দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? প্রতিনিয়ত আমরা বড় বড় গুনাহ করছি। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ যখন আপনি করেন অন্তরের ভিতরে কালা একটা দাগ পড়ে যায়। এভাবে হাজারটা গুনাহ করার কারণে অন্তরের ভিতরে হাজারটা দাগ পড়ে আছে। এই দাগগুলো মোছার জন্য আজকের এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, একটা বার যদি মন থেকে তওবা করেন, যিনি আমার আপনার গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? আজকে কি গুনাহ থেকে আমরা মাফ চাইতে রাজি? কয়টা আলামত দেখলে বোঝা যাবে আল্লাহ ভালোবাসেন? ওয়াজ কিন্তু মনে রাখতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার বললাম আল্লাহর ভালোবাসা, দুই নাম্বার বললাম আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা,